আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁঠালের আঠা হাতে না লাগিয়ে খুব সহজেই কাঁঠাল ভাঙা যায়। শুধুমাত্র সামান্য একটু সরিষার তেল হাতে ব্যবহার করে হাতে একদমই কাঁঠালের আঠা ভরবে না, এই পদ্ধতি আপনাকে আজকে আমি দেখাবো। তো আমি এখানে অল্প একটু করে তেল হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি, হাতে যেন কাঁঠালের আঠাটা না ভরে। এবং তার আগে বলে রাখি, আমি কাঁঠালটা ধুয়ে পানি ঝরিয়ে এখানে নিয়েছি। কাঁঠালে অনেক ধুলাবালি, অনেক নোংরা, বা বাজারে যেহেতু এনে ম্যাক্সিমাম দেখা যায় কেউ কেউ ভ্যানে বা কেউ রাস্তায় রাখে, সেক্ষেত্রে কাঁঠালটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তো আমি আমার হাতে এখানে তেল মাখা হয়ে গেছে। এখন আমি কাঁঠালটা লম্বা করে নিব, লম্বা করে নিয়ে এভাবে ছুরি ঢুকাবো, ছুরি ঢুকিয়ে চারপাশে গোল করে কেটে নিব। তো দেখেন আমি যেভাবে কাটছি সেভাবেই আপনারা চেষ্টা করবেন কাটার। এটা গোড়া থেকে সামান্য একটু দূরে, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আপনারা গোল করে এভাবে কাঁঠালটা কেটে নেবেন। এবং এটা মোটামুটি 2 ইঞ্চি মতো চাকুটা ঢুকিয়ে কেটে নেবেন। এবার আমি কাঁঠালটা দেখলাম যে কোন দিক থেকে আমার কাটলে সুবিধা হবে, সেই দিক থেকে ধরে ওপর থেকে নিচ বরাবর একটি টান দিয়ে কেটে নিলাম। তো এটা যেহেতু ছোট কাঁঠাল একবারে হয়ে গেল, অনেক সময় বড় কাঁঠাল হয়, সেক্ষেত্রে আপনার একবারে নাও হতে পারে। তবে আমার এটাও কিন্তু একবারে কাটা হয়নি, আমি দ্বিতীয়বার আবার এভাবে চাকুটা দিয়ে ফেরে নিলাম। এবার ফাড়া হয়ে গেলে এরপর আমি দুই হাত দুই দিকে দিয়ে জোরে একটু টান দিলে খুলে আসবে, তবে খুব বেশি যে জোরে শক্তি দিয়ে টান দিতে হবে না এমন কিছু না। তো আমার এখানে নিচের দিকে দেখলাম যে না, একটু থেকে গেছে, আর একটু কাটা লাগতো, তো আমি আবার চাকুটা দিয়ে আবার সেই অংশটা কেটে নিলাম। এবং টান দেওয়ার সাথে সাথেই আমার কাঁঠালটা খুলে আসলো। মোচাটা আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম, যেটাতে আসলে কাঁঠালে আঠার ভয় থাকে। আমি এখন একে একে যতগুলো কোয়া ছিল সবগুলোই তুলে নিলাম। এবং এভাবে যদি আপনি কাঁঠালটা কেটে রোয়াগুলো তুলে নেন বা কোয়াগুলো তুলে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে একটুও আঠা ভরার কোনো ভয় থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি কাঁঠালটা কেটে সমস্ত কোয়াগুলো উঠিয়ে নিলাম। আমার কাঁঠালের প্রত্যেকটা কোয়া আমি এভাবেই তুলে নিলাম। এই যে রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।